আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শাহানাজ ডেলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের একটি অন্যরকম পিঠা, ডিম ঝাল ডুবি পিঠা। তো ডিমের পিঠাটি বানানোর জন্য আমার লাগবে চালের গুঁড়ো। আমি কিছু চালের গুঁড়ো নিয়ে নিলাম। আমি কিন্তু আতপ চাল নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ চাল দিয়েও বানাতে পারেন। আর আমি চালের গুঁড়ির সাথে অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। আর আমি দিয়ে দিব ডিম, যেহেতু এটা ডিম ঝাল পিঠা সেহেতু আমরা দিয়ে দিব, আমি এখানে 2টা ডিম দিয়ে দিব। আর বেশি করে ডিম দিলে পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়। আমি আজকে 2টি ডিম দিয়েই বানাবো। আপনারা চাইলে 4টা 5টা ডিম দিয়েও বানাতে পারেন। যত বেশি ডিম দিবে তত বেশি এই পিঠাটি মজা হবে। আর এই জন্য আমি 2টা ডিম দিয়ে নিলাম। আর এর মধ্যে আমি দিয়ে নেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর আমার লাগবে ধনেপাতা কুচি, আর লাগবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর লাগবে আদা রসুনের পেস্ট। আর এই সব উপকরণগুলো আমি একসাথে ভালো মতো সব মিলিয়ে নেব। আর এই যে এক এক করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি, আর দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, সব কিছু আমি একসাথে দিয়ে ভালো মতো মেখে নেব। আমার সব উপকরণগুলো একসাথে দেওয়া শেষ। এখন আমি এগুলোকে ভালো মতো মেখে নেব। আর আমি যে ভালো মতো মেখে নিচ্ছি, খুব ভালো মতো কিন্তু মিলাতে হবে। আর এই যে মিশানোটা যত বেশি ভালো হবে তত পিঠাটাও ভালো হবে, ফুলবে। আর এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করে দিব। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। পানি দিয়েও আমি আবার ডোটাকে ভালো মতো মেখে নেব। পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয়। বাসায় অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন, বানিয়ে খাবেন। আর এই যে পিঠার ঘনত্বটা আমি দেখাচ্ছি কেমন হবে। আর আমি এখানে সামান্য একটু ময়দা অ্যাড করে নিলাম, যেহেতু শুধু চালের গুঁড়ি, আর একটু ময়দা দিলে পিঠাটা একটু ভালো হয়। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি একটু দিয়ে নিলাম। আমি একটু ময়দা অ্যাড করে এটাকে আবার ভালো মতো মিলিয়ে নেব। ময়দাটা দিলে পিঠাটা খেতে কিন্তু ভালো মুচমুচে হয়, আর একেবারে শক্ত হয়ে যায় না, ভালো নরম সফট হয়, খেতেও অনেক মজা লাগে। আর এই যে উপকরণটি আমার মিলানো শেষ। আর এই যে ডোটা মাখানো শেষ। এখন আমি তেলটা গরম করে নেব। চুলা আমি বেশ কিছু তেল দিয়ে দিব, কারণ পিঠাটা ভাজতে আমার অনেক তেল লাগবে। অনেক না, মানে পরিমাণ মতো লাগবে, যেহেতু পিঠাটা ডুবা তেলে ভাজতে হবে। এই জন্য আমি তেল নিয়ে নিলাম। আর তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি বিসমিল্লাহ বলে একটা পিঠা দিয়ে দিব। আর এই যে আমি বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার পিঠাটা কিন্তু অনেক ফুলেছে। আর আমি পিঠাটা উল্টিয়ে নিলাম। এপাশ ওপাশ করে উল্টিয়ে পিঠাটা ভালো মতো ভাজতে হবে। আর একটু এই যে আমি ভালো মতো বাদামি কালার করে ভাজলাম। আমার পিঠাটা কিন্তু মাশাআল্লাহ অনেক ফুলেছে। আর এখন আমি পিঠাটা উঠিয়ে নেব। এই যে আমার একটা পিঠা ভাজা শেষ। পিঠাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে,
খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি বিকেলের নাস্তায় প্রতিদিন প্রায়ই এই পিঠাটা বানিয়ে দিই বাচ্চাদের। বাচ্চারা কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ করবে। আপনারাও বাসায় বানিয়ে দেখবেন, পিঠাটা কিন্তু অনেক মজা খেতে। আর এই যে আমি আরেকটি পিঠা দিয়ে দিলাম তেলে। আমার সবগুলো পিঠাই কিন্তু অনেক ফুলেছে, যেহেতু ডিম দিয়ে ভাজা, ডিম দিয়ে বানানো, এর জন্য পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর একবারে মুচমুচে হয়েছে খেতে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে আমি একে একে করে পিঠাগুলো সব ভেজে নেব। আর আমার সবগুলো পিঠা ভাজা শেষ। আর পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, কালারটা জাস্ট ওয়াও। পিঠাগুলো মাশাআল্লাহ আসলে অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। সবাই বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।